বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রা জয় দিয়ে শুরু করেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে বড় ধাক্কা খেল সেলেসাওরা। চোটের কারণে আগে ছিটকে গিয়েছিলেন অ্যাডারসন মোরায়েস। এবার সে তালিকায় যোগ হলেন প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকার। গতকাল কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে দুর্ঘটনাবশত মাথায় আঘাত পান অ্যালিসন। প্রতিপক্ষ ডেভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষের পরে ৭১তম মিনিটে মাঠ ছাড়তে হয় লিভারপুল গোলরক্ষককে। তার জায়গায় নামানো হয় ম্যাথিয়াস বেন্তোকে। শুধু অ্যালিসন নন, আরও ৩ ফুটবলারকে হারিয়ে দলে বড় ধরনের পরিবর্তন আনতে হয়েছে ব্রাজিলকে। কলম্বিয়া ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন মিডফিল্ডার গার্ডসন। পাশাপাশি ২ হলুদ কার্ড পাওয়ায় নিষিদ্ধ হয়েছেন গ্রাবিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। তবে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র স্কোয়াডে নতুন এক গোলরক্ষক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন করে দলে জায়গা পেয়েছেন মিডফিল্ডার জোয়াও গোমেজ ও অ্যাডারসন, ডিফেন্ডার বেরালদো এবং গোলরক্ষক ওয়েভারটন। অ্যালিসনের অনুপস্থিতিতে নিঃসন্দেহে ব্রাজিল শিবিরের জন্য বড় ধাক্কা, কারণ তার অনুপস্থিতি আর্জেন্টিনার খেলোয়াড়দের গোলের ময়দানকে আরও প্রশস্ত করে দিয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছেন আর্জেন্টিনা, আর ২১ পয়েন্ট নিয়ে ৩-এ ব্রাজিল। আসন্ন ম্যাচে ব্রাজিলের সঙ্গে অন্তত ড্র করলেও আনুষ্ঠানিকভাবেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে আর্জেন্টিনা।